এবারের ঈদে মুক্তি পেয়েছে 13টি সিনেমা। এগুলোর মধ্যে রাজত্ব করে চলেছে শাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার। দেশের প্রায় 275টি সিনেমা হলের মধ্যে 225টি রাজকুমারের দখলে। রাজকুমারের এই জয়জয়কারের মধ্যেই হঠাৎ ভারতে উড়ে গেলেন শাকিব খান। শনিবার 13 এপ্রিল সন্ধ্যায় ভারতে গেছেন তিনি। উদ্দেশ্য আর কিছুই নয়, সিনেমার শুটিং। জানা গেছে, দেশে ঈদ উদযাপন শেষে তুফান সিনেমার শুটিং করতে ভারতে গেছেন ঢাকায় সিনেমার এ শীর্ষ নায়ক। আগামীকাল 15 এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমার শুটিং চলবে টানা 1 মাস। ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ভারতের নায়িকা মিমি চক্রবর্তী ও খলনায়ক হিসেবে থাকার কথা রয়েছে যিশু সেনগুপ্তের। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস আগেই দেখিয়েছিলেন শাকিব খান। সিনেমাটির ঘোষণার দিন ঢাকায় সিনেমার রাজকুমার সিনেমাটি বলেছিলেন, আমাদের সিনেমাও একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে। হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে। তুফানের পরিচালনায় রয়েছেন সুরঙ্গ খ্যাত নির্মাতা রায়হান রাফি। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি দেওয়ার ইচ্ছা তার। তাই শাকিবকে নিয়ে ঈদ উদযাপন শেষেই ভারতে উড়াল দিলেন তিনি। মারকাট অ্যাকশন ধাঁচে সিনেমাটি শাকিবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের মাসুমা রহমান নাবিলাকেও।